আজকে আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ফ্রেশ সেলিং দেখলাম। নিফটি 22,795 অর্থাৎ 117 পয়েন্ট নেগেটিভে, ব্যাংক নিফটি 48,981 পয়েন্ট অর্থাৎ 353 পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে। এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে যদি ফোকাস করি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি ভালো সেলিং এসছে। মিড ক্যাপ ইন্ডেক্স 677 পয়েন্ট, স্মল ক্যাপ ইন্ডেক্স 110 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে। তো মার্কেটের মধ্যে এই যে আবার আমরা সেলিং, একটা ভালো সেলিং আজকে আমরা দেখলাম, যেহেতু নিফটি তার স্ট্রং লেভেলকে ব্রেক করে সেলিং হয়েছে। তো কেন এই সেলিংটা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথেই আমার এক ভিউয়ার্স বাটা ইন্ডিয়া লিমিটেড সম্পর্কে আলোচনা করতে বলেছেন, তো সেই স্টকটা নিয়েও আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমরা মার্কেটে যে নতুন করে দেখলাম, নিফটি তার 22,800 স্ট্রং সাপোর্টটাকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করলো। এটার জন্য কিন্তু মার্কেটে যে আজকে বড় কোনো নিউজ, নেগেটিভ নিউজ ছিল সেটা কিন্তু নেই। আমরা গতকাল ইউএস মার্কেটে সেলিং একটু দেখেছিলাম, সেখানে তাদের নিজেদের নিউজের ভিত্তিতে কিন্তু সেখানে মার্কেটে সেলিংই এসছিল। আমরা কোনো গ্লোবাল যে বড় কোনো নিউজ বা আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যেও যে কোনো একটা বড় নিউজের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের স্টক মার্কেট এতটা নিচে এসেছে, সেটা কিন্তু সেরকম কোনো রিজন নেই। তো আজকে আমরা মার্কেটে যেটা দেখলাম, নিফটি তার যে স্ট্রং সাপোর্ট এরিয়া 22,800, যেটা পরপর 3 দিন ধরে হোল্ড করছিল এবং সাস্টেন করে ট্রেড করছিল, সেই লেভেলটাকে আজকে সেই 22,800 লেভেলকে ব্রেক করে সারাদিন সাস্টেন করেছে এবং ক্লোজিংও দিয়েছে 22,800 নিচে। নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 22,795-তে। আর আজকে নিফটি নতুন লো তৈরি করেছে। আমরা 3-4 দিন আগে যে নিফটির মধ্যে লোটা দেখেছিলাম সেটা হচ্ছে 22,725, কিন্তু তাকেও ব্রেক করে আজকে নিফটির নতুন যে লোটা তৈরি করলো সেটা হচ্ছে 22,720। এছাড়াও আমরা যদি ব্যাংক নিফটির দিকে ফোকাস করি, ব্যাংক নিফটিও কিন্তু তার যে স্ট্রং সাপোর্ট এরিয়া 49,000, তাকেও ব্রেক করে আজকে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি কিন্তু বেশ কয়েকদিন ধরেই আমরা দেখেছি খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছিল। ব্যাংক নিফটি 49,000কে সাস্টেন করে ক্লোজিং টাইমে ক্লোজ দিচ্ছিল। তো সেক্ষেত্রেও আজকে ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু আমরা দেখলাম ভালো সেলিং এসছে। তার যে স্ট্রং সাপোর্ট এরিয়া 49,000, তাকে ব্রেক করেই আজকে আমরা ব্যাংক নিফটিতেও ক্লোজিং পেয়েছি। এর সাথে সাথেই আমরা লাস্ট 2 দিন ধরে যেটা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের মধ্যে ভালো বাই আসছিল দেখছিলাম, সেখানেও কিন্তু আমরা আজকে ভালো সেলিং দেখতে পেয়েছি। আর এই যে আজকে নিফটি ভেতরে এতটা সেলিং এসছে, এখানে কিন্তু আমরা অটো ইন্ডেক্সের 2.58% কন্ট্রিবিউশন দেখেছি, ফার্মা ইন্ডেক্সের 1.92% কন্ট্রিবিউশন দেখেছি। এছাড়াও এফএমসিজি এবং আইটি ইন্ডেক্সও কিন্তু আজকে নিফটিকে নিচের দিকে যেতে সাহায্য করেছে। তো আমি আপনাদের সাথে যে সাপ্তাহিক ভিডিওটা সানডেতে করেছিলাম, সেখানে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নিফটি মোটামুটি এ সপ্তাহে যদি 22,800কে ব্রেক করে নিচে আসে, তাহলে নিফটি 22,700 কাছে আসতে পারে। তো মোটামুটি আমরা দেখলাম আজকে নিফটি 22,720 পর্যন্ত লো তৈরি করেছে। নিফটি, ব্যাংক নিফটি আগামী সপ্তাহে কীরকম ট্রেড করবে সেটা নিয়ে ডিটেলসে আমি সানডে ভিডিওয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে শুধুমাত্র নিফটির মধ্যে আমরা এই যে সেলিংটা দেখলাম, এই সেলিংটা কেন এসেছে এবং আজকে নিফটি, ব্যাংক নিফটি কীরকম ট্রেড করেছে সেটা নিয়ে আলোচনা করলাম। তো নেক্সট সানডে ভিডিওতে আমি নিফটি, ব্যাংক নিফটির যেসব লেভেলগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো এবারে আসছি আমার এক ভিউয়ার্স, তিনি বাটা ইন্ডিয়া নিয়ে আলোচনা করতে বলেছেন। তো সেই বাটা ইন্ডিয়া লিমিটেড স্টকটা নিয়ে আলোচনা করছি। তো স্টকটা আজকে যে
ক্লোজিং প্রাইস সেটা হচ্ছে 1296 টাকা। স্টকটা আজকে একটা পজিটিভে ট্রেড করেছে, যেটা 2.54% আপসাইড দেখিয়েছে। কিন্তু স্টকটার মধ্যে আমরা বেশ কিছুদিন ধরে একটা ভালো সেলিং দেখতে পেয়েছি। স্টকটা তার হায়ার লেভেল থেকে 1633 টাকা হায়ার লেভেল তৈরি করেছিল 52 উইক হাই। সেখান থেকে আমরা দেখলাম স্টকটা প্রায় 25.6% ডিক্লাইন দেখিয়েছে। লাস্ট এক বছরে যদি স্টকের পারফরমেন্স দেখি, সেটা 26%-এর মতন র্যালি দেখিয়েছে। স্টকের মধ্যে এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে 1160 টাকা। স্টকটাকে আমরা মোটামুটি দেখতে পেয়েছি যে 1200 টাকা থেকে আবার একটা আপসাইড তৈরি করে আজকে 1296 টাকা কাছে ক্লোজিং দিয়েছে। তো যদি কোনো কারণে এই 1160 টাকা ব্রেক করে, তাহলে স্টকটা কিন্তু বেশ কিছুটা নিচে আসতে পারে, প্রায় 1000 টাকার কাছে চলে আসতে পারে। কোম্পানি ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারিং করে এবং ট্রেডিং করে। এটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক। এদের মার্কেট ক্যাপিটালাইজেশন 16,646 করোড়। কারেন্ট পি চলছে 46.8%। এই কোম্পানি ভালো ডিভিডেন্ড পে করে। এই কোম্পানির ROC হচ্ছে 18.7%, ROE হচ্ছে 19.8%। এই কোম্পানির Q3 রেজাল্ট যদি দেখি, সেখানে দেখছি রেভিনিউ এবং নেট প্রফিট ঠিকঠাক পজিটিভই এসেছে। এই কোম্পানির কিন্তু একটা ভালো ডেপ্ট রয়েছে, সেটা আমরা ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছি। এছাড়াও এই কোম্পানির যে ক্যাশ ফ্লো সেটা নেগেটিভে ট্রেড করছে। এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রোমোটারের হোল্ডিং আছে 50%-এরও বেশি, এফআইসদের হোল্ডিং আছে 7.48%। এফআইসরা কিন্তু তাদের পজিশন বেশ কিছুটা ডিক্রিজ করেছে। সেরকমই ডিআইসরা আবার তাদের পজিশন ইনক্রিজ করেছে। এখন ইনক্রিজ করে ডিআইসদের পজিশন হচ্ছে 29.15%। তো এই স্টকটা যেহেতু একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক, হয়তো আরও কিছুটা সেলিং এখানে আসলেও আসতে পারে। যদি স্টকটার যে 52 উইক লো আছে সেটা হচ্ছে 1228 টাকা, এটাকে ব্রেক করে নিচে ট্রেড করতে থাকে, তাহলে কিন্তু স্টকটাকে আমরা আরও বেশ কিছুটা নিচের দিকে আসতে দেখতে পারি। তবে স্টকটার ফান্ডামেন্টালি যেহেতু স্ট্রং কোম্পানি, যদি আপনার পোর্টফোলিও থাকে তাহলে অবশ্যই হোল্ড করতে পারেন লং টার্মের জন্য। এখান থেকে 4-5 বছরের জন্য যদি আপনি হোল্ড করতে চান, অবশ্যই হোল্ড করতে পারেন। ফান্ডামেন্টালি এটা একটা গুড কোম্পানি। তো মার্কেটে আমরা আবার নতুন করে কেন নিফটির মধ্যে ফ্রেশ সেলিং দেখতে পেলাম, সেটা নিয়ে আলোচনা করলাম। এছাড়াও বাটা ইন্ডিয়া এই স্টকটা নিয়েও আলোচনা করলাম। তো এই স্টকে যদি কেউ কোনো পজিশান নিতে চান, তাহলে অবশ্যই ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশান নেবেন। এই স্টকে কিন্তু আমি কোনো রকম কোনো বাই রেকমেন্ডেশন করছি না। তো স্টকে বাই করার আগে অবশ্যই ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশান নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।